Welcome, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. Today, we're going to look at something really interesting. One of the most moving moments in my life when I came across this particular quote by Albert Einstein in my childhood. It says, if you can't explain it simply, you don't understand it well enough. If you can't explain it simply, you don't understand it well enough. How beautiful and powerful is that? I remember in my childhood, I used to remember lots of things. As a result, I couldn't explain those things clearly. And when I read this quote, যখন আমি এই কোটটা পড়লাম, it was kind of realization for me যে আমি কিছু একটা ভুল করছি. Something was not right. Now I meet so many people on a daily basis. Irrespective of knowing so many things, they can't express themselves freely, confidently and spontaneously. They tend to fumble. অনেক কিছু জানার পরও তারা কিন্তু কথা বলতে পারে না. One of the primary reason is behind that is they lack clarity. They didn't understand it well enough. They have watched probably millions of YouTube videos, they have read thousands of books, but still they lack that clarity. And what we are doing here, আমরা এখানে কি করছি? We are trying to break those rough, choppy, junky stuffs into small, digestible pieces of information, and we are trying to assimilate those information. আমরা একটা জটিল জিনিসকে ছোট ছোট পার্টে ভেঙে এই ব্যাপারগুলোকে ডাইজেস্ট করার চেষ্টা করছি, so that those informations, those pieces of information sunk into your brain firmly, যাতে ওই ব্যাপারগুলো আমাদের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে বসে যায়. Today we are going to talk about models. আজকে আমরা models নিয়ে কথা বলছি. If you understand this well enough, it will spice up your language level. So let's jump right in. Now এখানে আমরা কথা বলছি models নিয়ে. Models এর মধ্যে may be, might be and must be নিয়ে. নাও এগুলো আমরা কি কখন ইউজ করি? এগুলো সিচুয়েশনের ক্ষেত্রে ইউজ করি, রাইট? কোনো কাজের কথা বলছি না, আমরা এতদিন ধরে যা যা শিখে এসেছিলাম এটা তারই সিকোয়েন্স. সো এখানে আমরা কোনো কাজের কথা বলছি না, এগেন আমরা সিচুয়েশনের কথা বলছি. কিভাবে বলছি সেটা একটা দেখে নেবো. ওকে, আমরা একটা সেন্টেন্স নিয়েছিলাম, মাই মাদার ইজ ইন দ্য কিচেন. এটা আগের ভিডিওতেই ছিল, সেম ব্যাপার, মাই মাদার ইজ ইন দ্য কিচেন. ইজ ওয়ার্ডটা মানে কি বলছে? ইজ ওয়ার্ডটা মানে বলছে একটা রিয়েল সিচুয়েশন আর প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলছে, ঘটনাটা এখন ঘটছে, রাইট? না আমি যদি বলি মাই মাদার মে বি ইন দ্য কিচেন, ইজটাকে রিপ্লেস করে বললাম মে বি ইন দ্য কিচেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 60% চান্স আছে. এটা মানে হচ্ছে 60% চান্স আছে. না এটা একটা অ্যাপ্রক্সিমেট গেস, রাইট? যদি বলি মাইট বি মানে হচ্ছে আর একটু কম চান্স, রাইট? মে এন্ড মাইট, ইট ডাজন্ট হ্যাভ মাচ ডিফারেন্স, বাট স্টিল ইউ ক্যান সে ইটস 40% চান্স আছে কিচেনে থাকার. ঠিক আছে, আমি বললাম মাই মাদার মাস্ট বি ইন দ্য কিচেন. এখানেই সবার গোলমালটা হয়, প্রবলেমটা এখানেই হয়. হোয়াট ডাজ ইট মিন মাই মাদার মাস্ট বি ইন দ্য কিচেন? এটার মানে কিন্তু আমি জানি বা 100% না. 100% হলে সেটা হচ্ছে ইজ, মাই মাদার ইজ, সেটার জন্য আমার আছে. বাট মাই মাদার মাস্ট বি মানে থাকা উচিত, মানে জেনারেলি এই সময় ওখানেই থাকে, বাট আই এম স্টিল নট শিওর. সো ইউ ক্যান সে 90% থাকার চান্স বেশি, বাট ইটস নট 100%. It doesn't give you that assurance that your mother is in the kitchen right now. বোঝা যাচ্ছে? তাহলে আরেকবার পুরো ব্যাপারটাকে সুন্দর করে দেখে নেবো. ঠিক আছে, যখন আমরা মাইটে আছি, মাইট বি ইউজ করছি, তখন চান্সটা সবচেয়ে কম. এখান থেকে যখন মেতে যাচ্ছি, চান্সটা সামান্য একটু ইনক্রিজ হচ্ছে, রাইট? এখান থেকে মাস্টে যাচ্ছি, চান্সটা অনেকটা ইনক্রিজ হচ্ছে একসাথে, রাইট? এখান থেকে ইজ যাচ্ছি, ইজ ইজ 100%. ঠিক আছে,
এবার আমরা কিছু এক্সাম্পলস দেখে নেব। এখানে লেখা আছে সি ইজ অ্যাট দ্য পার্ক রাইট নাও। সি ইজ অ্যাট দ্য পার্ক রাইট নাও। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি জানি সি ইজ অ্যাট দ্য পার্ক রাইট না। আমি এটাকে চেঞ্জ করতে পারি, সি মে বি অ্যাট দ্য পার্ক রাইট নাও, সি might be at the park right now. May and might almost same, 50 to 60% of possibility. She must be at the park right now. কি হয়, সে প্রত্যেক দিন এই সময় পার্কেই থাকে। She must be at the park right now. ঠিক আছে, তো আমি সেম ব্যাপার বলতে পারি, ইজটাকে তুলে মে বি, মাইট বি and মাস্ট বি। The answer is wrong. The answer is wrong. You can say the answer may be wrong. The answer might be wrong. The answer must be wrong. Right? Your lost book is in the room. Lost book মানে যে বইটা হারিয়ে গেছে। Your lost book is in the room. Right? মানে আমি জানি যে হারানো বইটা ওই রুমেই আছে। না, আমি যদি না জানি, your lost book may be in the room, হয়তো রুমে আছে, might be in the room, হয়তো রুমে আছে, must be in the room, আর তো কোনো জায়গা নেই, রুমেই থাকবে, must be in the room, right? She is 10 years old. She may be 10 years old. She might be 10 years old. She must be 10 years old. Okay? The house is haunted. ভুতুড়ে বাড়ি, বাড়িটা ভুতুড়ে বাড়ি। The house may be haunted. The house might be haunted. The house must be haunted. কথা বলছি কি, প্রেজেন্টের সিচুয়েশন কেমন? সিচুয়েশন হচ্ছে আমি গেস করছি, রাইট? আমি একটা আন্দাজ করছি যে ব্যাপারটা এরকম। এরপর এখানে আমার কি হচ্ছে, অ্যাকচুয়ালি ডিগ্রি অফ পসিবিলিটিটা ম্যাটার করছে, যে আমার চান্স কতটা আছে। বোঝা গেছে? আমরা এতক্ষণ ধরে বললাম যে মে বি, মাইট বি, মাস্ট বি, আমরা সবসময় প্রেজেন্টের কথা বলি, রাইট? বাট এটা কিন্তু সবসময় হয় না। কখন হয় না আরেকবার দেখে নেব। যে বললাম দ্য রুম মে বি অ্যাভেলেবল নেক্সট উইক, মানে রুমটা নেক্সট উইকে পাওয়া যাবে। কথা বলছি কি, ফিউচারের কথা বলছি। টুমরো, সরি, নেক্সট উইক দেওয়া আছে, এটা হচ্ছে ফিউচারের একটা এক্সপ্রেশন, রাইট? দ্য ওয়েদার মাইট বি কোল্ড টুমরো, আজকে হয়তো হট, বাট মাইট বি কোল্ড টুমরো। কথা বলছি কি, ফিউচারের, রাইট? ইট মাস্ট বি সানি টুমরো, ইট মাস্ট বি সানি টুমরো। অ্যাগেন কথা বলছি ফিউচারে। সো মে বি, মাইট বি, মাস্ট বি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ফিউচারেও কথা বলতে পারি। প্রেজেন্ট তো বলি, বাট তার সাথে ফিউচারেও কথাও বলতে কিন্তু পারি। মাথায় রাখতে হবে। ওকে, ডোন্ট গেট কনফিউজ। ওকে, all right, so that's it for today. Thank you so much.